বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এই ফেরাউন যখন সরকার প্রধান ছিল, সরকার প্রধান থাকা অবস্থায় তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই, এলোমেলো করে দিয়েছিল। কারণ ঐক্যবদ্ধ জাতি যখন কোনো রাষ্ট্রে থাকে মাথা চাড়া দেয়, ওইখানে কোনো জালিম সরকার ক্ষমতায় থাকতে পারে না। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ফেরাউন শুধু অহংকার করেছে, মাথা উঁচু করেছে, এতটুকু নয়, সে ছিল আমার গোলাম। সে গোলাম থাকতে পছন্দ করে নাই, সে দাবি করে বসলো আনা রব্বুকুমুল আলা, আমি আর গোলাম থাকতে চাই না, আমি রব হতে চাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন ইন্না ফিরাউন আলা, সে সীমা লঙ্ঘন করেছে, পুরোপুরি রূপ ধারণ করতে চেয়েছে, স্বৈরাচার আর জুলুম নির্যাতন করে জালিমের রূপ ধারণ করেছে। আলা ফিল আরদ, তার জমিনের মধ্যে, তার দেশের মধ্যে। এই আরদ মানে মিশর রাষ্ট্রের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার, ওয়াজালা আহলাহা শিয়ান, এ নবী এই ঘটনা ভালো করে শোনো। এই ফেরাউন যখন সরকার প্রধান ছিল, সরকার প্রধান থাকা অবস্থায় তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই, এলোমেলো করে দিয়েছিল। কারণ ঐক্যবদ্ধ জাতি যখন কোনো রাষ্ট্রে থাকে মাথা চাড়া দেয়, ওইখানে কোনো জালিম সরকার ক্ষমতায় থাকতে পারে না। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কিছু বুঝতেছেন? হ্যাঁ, উঠে উঠে পালাবেন। আজকে এমন শিক্ষা আছে না, এটা হাতছাড়া করা ঠিক হবে না। ঐক্যবদ্ধ থাকতে দেয়নি। শিয়ান শব্দের অর্থ হলো এলোমেলো করে দাও। পুলিশে চাকরি করছি, সে চাকরি পুলিশে ভাত হয়নি, বিদায় দিয়েছে। এরপর মাদ্রাসায় ঢুকছি, মাদ্রাসাতেও চাকরি করতে দিল না। পরিশেষে যার নাই কোনো গতি সেই করে এই ইমামতি করা শুরু করলাম, এই ইমামতিটা আবার রাখতে দিল না। তাই বলে কি কোরআনের কথা বলা বন্ধ হবে? না, অবশ্যই বন্ধ হবে না। কারণ এই জাতিকে কোরআনের শিক্ষা দিয়া সতর্ক করার জন্য আল্লাহ নবী পাঠাইছিলেন। নবীরা চলে গেছে, নায়েবে রাসূল রয়েছে, যারাই নবীদের রেখে দেওয়া দায়িত্বটা পালন করবে। যদিও এই দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। ঠিক কিনা বলেন মুসলমান? ভয়, হুজুর সাহেব ভয় কায়েত। আমার ভাইরা, আমার বাবাজিরা, মুফাসসিরগণ বলেছেন ওয়াজালা আহলাহা শিয়ান, এই ফেরাউন তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই, তাদেরকে এলোমেলো করে দিয়েছিল, বিচ্ছিন্ন করে দিয়েছিল। রাজনৈতিক দলগুলো তারা ঐক্যজোট করবে, এই ঐক্যজোটও করতে দেয় নাই। এই দলগুলোকে হামলা মামলা জুলুম নির্যাতন দিয়া ছিন্ন বিচ্ছিন্ন কইরা এদের মধ্যে পাগলামি এনে দিয়েছিল। এদেরকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে দেয় নাই। মিল আছে না নাই? এই ফতোয়া 4000 বছর আগের বাবা, আপনারা মিলাই নেবেন, এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বললেন, নবীজি শুধু তাই নয়, এই ফেরাউন জুলুম নির্যাতন করে তার প্রতিপক্ষ যারা, ফেরাউনকে যারা রব মানে নাই, তাদেরকে চাকরিচ্যুত করেছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধার থেকে বঞ্চিত করেছে। ওরা ব্যবসা বাণিজ্য করে খাবে, সুযোগটাও তাদেরকে দেয়নি, হামলা কইরা ভাঙচুর করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজালা আহলাহা শিয়ান, এই শিয়ানের তাফসীর পড়তে গিয়া 4টা তাফসীর মন্থন করে আমি এই ব্যাখ্যাগুলো বের করেছি। বাবা, এই যুবক বসো, এই ছেলে বস পড়া। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, নবীজি এই ঘটনার আর একটা রূপ হলো ফেরাউন অহংকারী কইরা
রাজনৈতিক দলগুলোকে জুলুম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়া কোণঠাসা কইরা রাইখা ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একটা দলকে বাছাই করেছিল যারা ঈমানদার, যারা মুসলমান আল্লাহওয়ালা। ফেরাউন এদেরকে বাছাই করেছিল ইয়াস্তাদঈফু, দুর্বল করার জন্য, এদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য। বলেন তো এই ওয়াজের বাস্তবতা বর্তমান সমাজে আছে না নাই? এত আসতে বললে হয় কেমনে? ফেরাউন যেই কাজগুলো করেছিল এই কাজগুলো এখনো হয় না? হয় না? আমার বাবাজির, আল্লাহ তাআলা বললেন যারা খাঁটি ইমানদার, ইসলামের পক্ষ শক্তি, ফেরাউন তাদেরকে আর সহ্য করলো না, জুলুম করে ওদের কোণঠাসা করলো, নির্যাতন করে, গুম খুন কইরা এদের নাম নিশানা মুছে ফেলায় দেওয়ার ষড়যন্ত্র করতে থাকলো। এমনকি এই অন্যায় করার ধারাবাহিকতায় ফেরাউন ইউযাব্বিহু আবনাআহুম, আল্লাহু আকবার, ইউযাব্বিহু আবনাআহুম, এই ফেরাউন ওই মুসলমানদের সন্তানগুলোকে ধইরা ধইরা জবাই করত, জবাই করে করে মেরে ফেলতো। ওয়াস্তাহয়ী নিসাআহুম, আর যে কন্যা সন্তানগুলো জন্ম নিত এদেরকে জীবিত রাখতো, এদেরকে দিয়ে দাস দাসীর কাজ করাবার জন্য। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছে, হাবিব, ফেরাউনের অনেক অন্যায় দেখলাম, কিন্তু মানুষ হত্যা করে নিজের ক্ষমতা পাকাপোক্ত কইরা মুসলমানদের মেয়েগুলোকে দাস দাসী বানায়া নিজের কাম চরিতার্থ করবার জন্য এই অন্যায়, এটা আমি আল্লাহর সহ্য হলো না। আল্লাহ তাআলা বললেন আমার দৃষ্টিতে, আমার ফতোয়া অনুযায়ী, ইন্না মানে নিশ্চয়ই, হাজমের ওই ফেরাউন, এর দিকে নিসবত করে আল্লাহ বোঝালেন ইন্নাহু, নিশ্চয় এই ফেরাউন, কানা মিনাল মুফসিদিন, এই ফেরাউন সন্ত্রাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আমার বাবাজিরা, জাতির মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি কইরা, ইমানদার জাতিকে ধ্বংস করার জন্য জুলুম নির্যাতন কইরা, তাদের উপর হত্যাযজ্ঞ চালাইয়া, তাদের অস্তিত্ব দুনিয়া থেকে মিটাইয়া দিয়া, নারীদের উপর জুলুম নির্যাতন চালাইয়া, আজকের থেকে 4000 বছর আগে মিশরের রাজা ফেরাউন যদি আল্লাহর দৃষ্টিতে সন্ত্রাসী হয়, তাহলে বর্তমান বিশ্বে এই একই অন্যায় যদি কোন রাষ্ট্র সরকার করে, তাহলে এই যুগে সে নব্য ফেরাউন, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা নয়। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার, এই ঘটনা শোনো, তোমার আত্মাকে ঠান্ডা রাখো, কারণ আমি আল্লাহ জালিমদেরকে জুলুম করার সুযোগ দেই, জুলুম করার সুযোগ দেই, কিন্তু ছেড়ে দেই না। জালিম, জুলুম করছিস, কর কর কর, আর কত মারবি? যেদিন তোর ক্ষমতা শেষ, আল্লাহ বলছেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি ধরব রে, ওই ভাড়া করা দাদা বাবু আইসা তোকে রক্ষা করতে পারবে না। বুঝতেছেন? কিছু বুঝতেছেন? তাফসীর কারে কয়, লক্ষ্য করে। আমার বাবাজিরা, আমার ভাইরা, পরবর্তী আয়াত নবীজির উপর নাজিল করে বললেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলছেন, নবী ঠান্ডা হও, খুশি হও, আনন্দিত হও। কি আর আনন্দের সংবাদ আল্লাহ দিচ্ছেন, লক্ষ্য করেন। ওয়া নুরিদু, আল্লাহ বলছেন আমার ইচ্ছে হলো, আন্না মুন্না,
আমি অনুগ্রহ করব, দয়া করব। আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, ফেরাউন যাদের উপর রাষ্ট্র শক্তি ব্যবহার কইরা জুলুম করছে, নির্যাতন করছে, গুম খুন করছে, যাদের জানমাল নিরাপত্তাহীনতার মধ্যে ফেলায় দিয়েছে, এই মজলুম মুসলমানদেরকে আমি আল্লাহ দয়া করব, অনুগ্রহ করব। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আপনারা বলেন তো 4000 বছর আগে ওই ফেরাউনের জামানায় আমার আল্লাহ তাআলা মুসার সম্প্রদায় রূপী মুসলমানদেরকে অনুগ্রহ কইরা ক্ষমতায় বসায় দিয়েছিলেন, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সেই আল্লাহ কি এখনো বাইসা আছে? বাইসা থাকলেও আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে? আল্লাহ বেঁচে আছে, তার ক্ষমতাও আছে, তার ক্ষমতাও কমে না, তার হায়াতও কমে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বললেন, নবীজি আমি ওই মজলুম মুসলমানদেরকে অনুগ্রহ করার ওয়াদা দিলাম, দয়া করার ওয়াদা দিলাম। কিভাবে? লক্ষ্য করো, আল্লাহ বলছেন ওয়া নাজআলাহুম আইম্মা, আমি ওই মজলুম মুসলমানদেরকে ইমামতির দায়িত্ব দিয়া সহযোগিতা করব। সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ কয়নি, কারণ তারা মনে করতেছে হুজুরের তো কোনো ক্ষমতাই নাই, এই ইমামরা করবেটা কি? বেশি বললে তো ইমামতি খাইয়া ফেলাই আমরা। কথা কন। আরে বোকা, আমার আল্লাহ যে ইমাম বানাইতে চাইছেন, এই ইমাম মানে মসজিদের হুজুর নয়। এই ইমাম মানে হচ্ছে সমাজের পরিচালক, চেয়ারম্যান, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। যদি তা না হতো, আল্লাহ তাআলা ওয়া নাজআলাহুম আইম্মা, আইম্মা শব্দটা বহু বচন, এর এক বচন হলো ইমাম। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে ভাইজান, মন বেজার করে আছেন, একটু হা হু কম হচ্ছে। এক বছর একটা মসজিদে একজন ইমাম হলেই তো হয়, হয় না? হয় না? কিন্তু আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করলেন কেন? তার মানে একটা মসজিদ চালাইলে একজন ইমাম লাগে ঠিক, কিন্তু একটা রাষ্ট্র চালাইতে গেলে একজন ইমাম দিয়ে হয় না। কথা কন না কেন? চেয়ারম্যান না মার্কা ইমাম লাগে, মেম্বার মার্কা ইমাম লাগে, মন্ত্রী মার্কা ইমাম, এমপি মার্কা ইমাম। ঠিক না বে ঠিক কন? আল্লাহ বলছেন ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, ফেরাউন রাষ্ট্র শক্তি ব্যবহার করে যাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করছে, আমি তাদেরকে ইমামতি দেব। তার মানে কাউকে চেয়ারম্যানই দেব, কাউকে এমপি, কাউকে মন্ত্রী, কেউ হবে প্রধানমন্ত্রী, কেউ হবে রাষ্ট্রপতি। আর এদেরকে এই দায়িত্বগুলো দিয়া ফেরাউনকে থাপ্পড় মাইরা ক্ষমতার থেকে নামাইয়া ওই ইমামদেরকে ওই জায়গায় বসায়া দিয়া রাষ্ট্র চালাবার ব্যবস্থা করবো। সুবহান। আমার আল্লাহর কি ক্ষমতা আছে? যেরকম না আছে, সময় মতো আল্লাহ দেখায় দেবে। কথা কন ঠিক কিনা? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমার এইভাবে মুসলিম মুসলমানদেরকে অনুগ্রহ করব, দয়া করব। তারপরে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই মুসলিম মুসলমানদেরকে ক্ষমতায় বসায়া রাষ্ট্র চালাবার দায়িত্ব দিব। আপনারা বলেন, মুসলিম মুসলমান আল্লাহর অনুগ্রহে যদি ক্ষমতাসীন হয়, আমার আল্লাহ যদি তাদের উপর দয়ার দৃষ্টি না দেয়, তাহলে কি ক্ষমতায় টিকতে পারবে? জোরে কোন টিকতে পারবে? আল্লাহ তাআলা বললেন, নবীজি এই মজলুম মুসলমানকে রাষ্ট্রের পরিচালক বানায়া তাদেরকে দিয়ে রাষ্ট্র চালাবার দায়িত্ব দিয়া আমি আল্লাহ চোখ বন্ধ করে ঘুমাবো না। আমি তাকায়া থাকবো আর দেখবো কে বিরোধিতা করে, মুসলিম মুসলমানদেরকে কে ক্ষমতার থেকে নামানোর ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মুসলিম মুসলমানদেরকে ইমামতি দিয়া ক্ষমতায় বসাইয়া আমি আল্লাহ চোখ বন্ধ করে থাকবো না। কি করবেন? আল্লাহ বলছেন ওয়ানুরিয়া, আমি খেলা দেখাবো। সুবহানাল্লাহ কন্যা। নারা শব্দের অর্থ আমরা দেখি,
আল্লাহ বলছেন ও নুরিয়া আমি দেখে নেব। কথা কন ঠিক কিনা? ফজলু ভাই যদি আমার সাথে অন্যায় ভাবে কিছু আচরণ করে তাহলে ওনার আচরণে আমি চুপচাপ থাকবো এখানে, কিন্তু ওনাকে যাওয়ার সময় একটা কথা বলে যাব, ভাই রংপুরে যদি কোনো দিন পাই আমি কিন্তু খবর করব। কথা কন, বলবেন না বলবেন না? এরকম আপনার সাথে হলে আপনিও তো বলবেন। আল্লাহ বলছেন ফেরাউন তুই কত বড় বান্দর হয়েছিস, বান্দরামি কত বেশি করবি। আল্লাহ বলছেন ওয়া নুরিয়া আমি তোরে দেখে নেব তোর ক্ষমতার বাহাদুর কত দূর চলে। আল্লাহু আকবার বলেন। এখন একাই কি ফেরাউন ক্ষমতার বাহাদুরি দেখাইছিল? ওর আশেপাশে কেউ পরামর্শ দেওয়ার মতো ছিল কিনা? তাদের নাম কি ছিল? হামান। যেরকম কি ছিল? হামান। আল্লাহ তাআলা বললেন ওয়া নুরিয়া ফেরাউন আমি ফেরাউনকে দেখে নেব, হামানা আর হামানকেও দেখে নেব, ওয়া জুনুদাহুমা মিনহুম এই ফেরাউন হামান ইচ্ছে করলেই ক্ষমতায় থাকতে পারে না, এরা ক্ষমতায় থেকে জুনুদুন মানে সেনাবাহিনীর জোরে। কথা কন ঠিক কিনা? ওরা সেনাবাহিনী ছাড়া মাঠে নামতে পারে না। ফেরাউনের অভ্যাসও ছিল এটা। কথা কন ঠিক কিনা? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমার বাবাজিরা আল্লাহ তাআলা বললেন আমি খেলা দেখাবো তাদেরকেও, যেই ফেরাউনের সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী দিনের ভোট চুরি কইরা রাত্রে নিয়া ফেরাউন আর হামানকে ক্ষমতায় বসাইছিল, আমি তাদেরকেও খেলা দেখাবো। আল্লাহু আকবার। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কিছু পাওয়া যাচ্ছে বাবা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বললেন নবীজি আমার নবীজি মা কানু ইয়াহজারুন। এরপরও ফেরাউন আশঙ্কা করছিল এই বুঝি আন্দোলন হয়, এই বুঝি গদি হাতছাড়া হয়ে যায়, এই বুঝি ক্ষমতার পতন হয়। কথা কন, কোতাকুতি শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন তুই যতই আশঙ্কা কর না কেন, তোর জুলুম, তোর অহংকার, তোর অহমিকা, দাম্ভিকতা সীমা লঙ্ঘন করেছে। আমি আল্লাহর সাথে যুদ্ধে যখন মাঠে নেমেছ, তোমাকে তো খেলায় পরাজিত হতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মা কানু ইয়াহজারুন, তুমি যতই ভয় পাও না কেন, যতই আশঙ্কা করো না কেন, তোর পতন হবেই। আল্লাহু আকবার বলে আরো জোরে কর না আল্লাহু আকবার। এখন যদি চান আমি ওয়াজ না করি, একটু টাকা পয়সা দেন, কালেকশন করে দোয়া কইরা যাই, আর তাফসীর করার দরকার নেই। আমি তো সবে মাত্র 4টা আয়াতের অনুবাদ করে শোনাইলাম। যেরকম কি শোনাইছি? তাফসীর কিন্তু করি নাই বাবা। তাফসীর করতে গেলে সময়ের দরকার। এই সময় কি দেওয়া যাবে? তাফসীর কি হবে? জোরে বলেন না। ওই যে কিছু কিছু লোক মুখ বন্ধ রাখছে, এই যে টুপিওয়ালা কি তাফসীর হবে? কারা কারা তাফসীর হোক স্যার হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা হোক, মানুষ কম, তাফসীর হবে কোন ইনশা। এবার আসেন যে সূরা থেকে আয়াতগুলো অনুবাদ করে শোনাইলাম, এই সূরাটার নাম কসাস। জোরে বলুন কি নাম? কসাস। তবে খুব মনোযোগ, খুব মনোযোগ। কসাস শব্দটি 1 বছর নয়, এটি হচ্ছে বহু বছর। এর মানে হলো, কসাস শব্দের মানে হলো অনেকগুলো ঘটনা। সুবহানাল্লাহ। এই কসাস শব্দের 1 বছর হলো কিসসা। যেরকম কি কসাস শব্দের 1 বছর কিসসা। কিসসা মানে কি? একটি ঘটনা, একটি গল্প। সুবহানাল্লাহ বলেন। ওই যে আগে বাপদাদার আমলে ছিল না, ওই যে মুহররম মাস আসলেই কারবালার কিসসা বলা হতো, ঠিক না বাবা? কিরে অমুক জায়গায় কিসসা হবে, চলো যাই। কথা কোন ঠিক কিনা? তাই এই কিসসা মানে একটা ঘটনা, এর বহু মাত্রিক রূপ হলো কসাস, মানে অনেকগুলো ঘটনা। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নাম কসাস হলো কেন?
এই সূরার পূর্বে আরো দুইটা সূরা, খুব মনোযোগ, গুরুত্বপূর্ণ আলোচনা। এই সূরার পূর্বে আরো দুইটা সূরা, একটার নাম হচ্ছে সূরা শুআরা আর একটার নাম হচ্ছে সূরা নমল। এই দুইটা সূরার মধ্যে মুসা আর ফেরাউনের ঘটনা এই একটু এরকম করে অনেক জায়গায় আলোচনা করা হয়েছে। সেই ঘটনাগুলো টাইনা নিয়ে এই সূরার মধ্যে আল্লাহ একটা ঘটনার রূপ দিয়েছেন বিধায় এই সূরার নাম কসাস করা হয়েছে। ঠিক আছে ভাই, সুবহানাল্লাহ বলেন না। এই সূরাটা নাজিল হলো নবীর উপরে কখন? ভালো করে শোনেন। ঘটনা বর্ণনা করা হলো নবীর থেকে 2500 বছর আগে। আর এই 2500 বছর আগের ঘটনা ওহী আকারে নবীর উপর নাজিল করছেন 2500 বছর পরে। আমার নবীজি মক্কাতুল মুকাররমার মধ্যে নবুয়তের দাবি করেছেন মাত্র 5 বছর বয়স। আমার নবীজি 5 বছরের নবী। এই সময় এই সূরাটা নাজিল করে আমার নবীর কলিজা ঠান্ডা কইরা দিয়া আমার নবীকে এই ঘটনা শোনায় দিয়া বললেন, অপেক্ষা করো, আবু জেহেল না মানলেও কি হবে, উতবা সাহেবা বিরোধিতা করলেও কি হবে, এদের পরিণতি হবে ওই ওদের মতো। কাদের মতো? ওই ফেরাউন আর হামানের মতো। সুবহানাল্লাহ। কি কারণে নাজিল হলো সূরাখানা একটু বলে দেই, শানে নজুল। আবু জেহেল বলছে, মোহাম্মদ তুমি তো ইতিম মানুষ, তোমার বাবাও নাই, মাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, তুমি যে নবুয়তের নেতৃত্ব দিবা এই সমাজের মধ্যে, আমরা গুলা হচ্ছি নেতা মানুষ, আমাদের টাকা পয়সা আছে, বংশ বুনিয়াদ আছে, কথা কোন ঠিক কিনা? এখন দেখেন না, যার আছে টাকা সেই হয় নেতা, যার আছে মোটা চেহারা, আছে লম্বা লম্বা মোষ, সেই দেখাবে বাহাদুরি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে নবুয়তের নেতৃত্ব যাকে দেওয়া হবে তার মধ্যে এই স্বভাব থাকা লাগবে। যদি কোন টাকা থাকলে হবে, মোষ থাকলে হবে, ভুড়ি হলে হবে না, তাকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে, মজবুত ইমানদার হতে হবে, সকল মানুষের আশ্রয় স্থল হতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ তামাম পৃথিবীর সমস্ত মানুষের আশ্রয়স্থল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আবু জেহেল আমার নবীকে বলছে, তোমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, আল্লাহ তোমাকে এই অবস্থায় নবুয়তের নেতৃত্ব দিয়েছে, এটা আমার বিশ্বাস হয় না, নেতাগিরি তো করবো আমরা, তুমি না। এই সূরাখানা আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে নাজিল করে আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বললেন, আমি যাকে নবুয়তের নেতৃত্ব দিতে চাই তোমাদের মতো বদগুণ তাদের মধ্যে থাকলে হবে না, বরং তাদের মধ্যে আমি আল্লাহর গুণের সমন্বয় থাকতে হবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো শুই না আবু জেহেলের মাথা খারাপ। সে বলছে, আচ্ছা ধরে নিলাম তোমার মতো একজন গরিব মানুষকে আল্লাহ নবুয়তের নেতৃত্ব দিয়ে নেতা বানায় দিল, মানুষের নেতা বানায় দিল, কিন্তু আল্লাহর তো একটা উচিত ছিল, আমরা এই যে আবু জাহেল, উতবা সাহেবা, আমরা আছি সমাজের নেতা, আল্লাহ আরশ থেকে নাইমা আইসা, এই এলাকার নাম কি? চাঁদপুর। চাঁদপুর এলাকার মসজিদ ইন্তেজাম কমিটির আয়োজনে মাহফিলের মতো কইরা 2-4 10,000 20,000 লোক জড়ো কইরা আল্লাহ আরশ থেকে নাইমা আইসা হোক উনি সভাপতি, আমাদেরকে তো বলার দরকার ছিল, রে আবু জাহেল তোর ভাতিজা মোহাম্মদকে নেতা বানাইতে চাই, তোর মতামতটা কি একটু বল। রে উতবা সাহেবা তোমাদের ভাতিজা ভ্রাতুষ্পুত্র মোহাম্মদকে নবুয়তের নেতৃত্ব দিয়ে তোমাদের নেতা বানাইতে চাই, তোমাদের মতামত কি বলো। এটা ছিল আবু জেহেলের বক্তব্য। আমার আল্লাহ এই আয়াতগুলো নাজিল কইরা নবীকে বলছেন, নবী বলো, আমি যদি কাউকে নেতৃত্ব দিতে চাই দুনিয়ার কোনো বান্দরের সাথে পরামর্শ করার দরকার আমি আল্লাহর হয় না। সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেল খুশি হবে না বেজার? জোরে কোন খুশি না বেজার? এই বেজার হইয়া বলছে, আচ্ছা ধরে নিলাম আল্লাহ সেটাও প্রয়োজন মনে করেনি, কিন্তু তুমি যদি নবী হইয়া থাকো, তা মুসাও তো নবী ছিল, আল্লাহ তো মুসাকে খালি হাতে নবুয়ত দিয়ে দুনিয়ায় পাঠায়েন নাই, তাকে মুজিজা দেখাইছেন, তা তুমিও আমাদেরকে কিছু মুজিজা দেখাও।